Alright, bhai. So as a BUP graduate, you have came across the path uh, যে দেখছেন হয়তো যে বিউপি তে বিসিএস কালচারটা কেমন। সো হোয়াটস ইউর র থট অন বিউপি এন্ড বিসিএস এন্ড ওভারঅল যদি কোনো ইনপুট থাকে আপনার টু মেক ইট বেটার। ওকে, সো অ্যাজ ইউ অল নো, আমরা তো জানি যে বিউপিতে আসলে বিসিএস কালচারটা ওইভাবে নাই। এখন ফর ভ্যারাইটি অফ রিজনস, ফার্স্ট অফ অল এমএনসিতে আমাদের খুবই ভালো একটা রেপুটেশন আছে, কর্পোরেট আমরা খুবই ভালো করতেছি, সো বিসিএস নিয়ে হয়তো বা সবাই অত বেশি বদার্ড না। বাট অ্যাজ রিসেন্ট টাইমসে মানুষজন বিসিএস নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে। সো আমার মনে হয় কালচারটা তৈরি হবে, ইম্পসিবল না, তৈরি হবে। বাট রাইট নাও একটু স্লোলি হচ্ছে। আমরা যদি ডিইউ বা অন্যান্য ভার্সিটির দিকে তাকাই, ওদের কিন্তু খুবই স্ট্রং একটা বিসিএস কালচার আছে। আমরা সবাই কিন্তু মিম দেখি যে ঢাবির লাইব্রেরি নিয়ে সবাই মিম বানায়। তো আমার মনে হয় কালচারটা খুবই ইম্পর্টেন্ট। ঢাবিকে ধরো তুমি ফার্স্ট থেকে দেখছো যে ভাইরা সারাদিন পড়তেছে, সারাদিন বিসিএস নিয়ে আলোচনা করতেছে, তো তুমি না জানতে অনেক কিছু জেনে যাও। বা তোমার মধ্যে তুমি দেখতেছো সবাই সারাদিন পড়তেছো, তোমারও পড়তে হবে। বাট বিউবির ক্ষেত্রে তো আমরা এইভাবে দেখি না। এর অনেকগুলো রিজনস আছে। সিনিয়রের গাইডলাইন বলো, বা হচ্ছে আমরা সিনিয়ররা হয়তো বা ইনাফ ইয়া করতে পারি নাই, বাট এখন যেহেতু একটা পজিশনে হইছে, এরপরে দেখা যাচ্ছে যে আমরা ইন্টারেস্টেড যে আচ্ছা ঠিক আছে, একটু হলেও ভার্সিটি জুনিয়রদের কোনো গাইডলাইন দেওয়া যায় কিনা, একটু হলেও যদি হেল্প হয় তাহলে অনেক ভালো লাগবে। তারপরে জুনিয়রদেরও তো আসতে হবে। Yeah. প্লাস হচ্ছে আমরা বিউপিতে যাই না কেন, আমরা বিউপি মানে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এটা বলতেও একটু অকওয়ার্ড ফিল করে বা বলতে চায় না, লাইব্রেরিতে অনেকে লুকায় পড়ে। লুকায়ে পড়ে। বাট হোয়াই? মানে মানুষজন যদি কর্পোরেটে যেতে চায়, এটা যদি একটা গোল হইতে পারে, তাহলে বিসিএস দেওয়া গোল হবে না কেন? আর পড়তেছি মানে যে আমার হবে 100%, তো কোনো গ্যারান্টি নেই। তুমি চাইলে মানে তুমি পারবা, বাট আমি চাইলে তুমি ব্যাটে যেতে পারবো না। আর কি পারবো ব্যাটে যেতে? বা যে কেউ তো পারবে না যে ওর গোল টপ কর্পোরেটে যাওয়া, টপ এমএনসি তে যাওয়া, ব্যাট ইউনিলিভার হোয়াট এভার, ও চাইলেই কি পারবে? ফেলিয়ার হইতে পারে না? তো বিসিএস এর ক্ষেত্রে তো সেম, আমি চাইলেই যে বিসিএস হবে এমন তো না, ফেলিয়ার হইতেই পারে। ফেলিয়ার থেকে ফেস করা অনেক ইম্পর্টেন্ট। আবার মানে বিসিএস আমার মনে হয় যে এটাকে ইমপ্রেস করা উচিত, যে ঠিক আছে আমি বিসিএস দিব, আমি ফোকাসড, আমি বিসিএস এর পড়াই পড়বো, এখন হাউ টু মেক ইট ইজিয়ার, হাউ টু মেক ইট বেটার। সো এই কালচারটা তৈরি করা উচিত। আর সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করা যেতে পারে। এখন তো বিপি থেকে মোটামুটি মনে হয় 8-9 জন ক্যাডার হয়েই গেছে। সো নট আ ব্যাড নাম্বার। সো আমার মনে হয় জুনিয়ররা যেটা করতে পারে, সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করতে পারে। আমার মনে হয় আমি, মমো বা জিমি ভাই, বা 41-এ যারা যারা হয়েছে, 43-এ যারা যারা হয়েছে, সবাই আমার মনে হয় অ্যাপ্রোচেবল। বা আমাদের ফেলো কোনো জুনিয়র যদি কখনো বলে যে ভাই এটা কি করব, আমার মনে হয় না কেউ কখনো ফিরাই দিবে বা কেউ কখনো এনাফ রেসপন্সিভ হবে না। সো আমার মনে হয় এই অপরচুনিটি গুলো নেওয়া উচিত। যেহেতু আমাদের এখনো সাইকেলটা অনেক ছোট, যে কোনো ভাই আপুকে নক করলেই কিন্তু তুমি গাইডলাইন পাচ্ছ। সো তোমার নিচ থেকে আসতে হবে, তাহলে হয়তো বা আমরা ফ্রুটফুল কোনো সাজেশন বলো বা কোনো কিছু হেল্প করতে পারবো। কালচারটা এখনো তৈরি হয়নি টু বি অনেস্ট, বাট পসিবল। আমাদের মানে যারা অ্যাসপিরেন্ট তারাও, বা যারা হইছে অলরেডি, দুজনেরই মিউচুয়াল একটা ইন্টারাকশনের মাধ্যমে একটা ভালো কালচার তৈরি করা পসিবল। আর আমার মনে হয় যে বিউপির ক্যান্ডিডেটদের বা স্টুডেন্টদের এই ক্যাপাবিলিটিস আছে, যে বিসিএস পার্সু করে খুব ভালো একটা ক্যাডার বা নিজের ইচ্ছা মতো একটা ক্যাডার নিয়ে আসা পসিবল। জাস্ট রাইট গাইডলাইন্স, আর হচ্ছে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, এখন ভাই ধরেন আমি হচ্ছে বিউপিতে, ওই যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন এটা একটা ফলো আপ, যে আমি বিসিএস দিলেই যে হবে সেটা তো না। আমার কাছে মনে হয় কি নিজেকে গুটায় রাখার এটা একটা বড় কারণ, যে হোয়াট ইফ আই ফেল, হোয়াট ইফ আমার যে ফ্রেন্ডটা 4 বছর এমএনসি তে চাকরি করবে ওর তুলনায় তো আমি একদম জিরো হয়ে যাব। সো আমি বিউপিতে পড়ি, আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেন এগেইন আমি আবার এতটাও কনফিডেন্ট না, এবং আমার কাছে মনে হয় এতটা কনফিডেন্ট হওয়া কারো উচিত না যে আমি একদম হবেই হবে, রাইট? সো এই ক্ষেত্রে ব্যালেন্সিংটা কি হইতে পারে তাহলে? কি আমার তাহলে আমি আমার কর্পোরেটে, আপনি যেহেতু বলতেছিলেন যে কর্পোরেটে মানে আমি যদি একটা ফুল টাইম চাকরি করি তাহলে পসিবল না, ক্যারিয়ার আমি যদি যখন যে যে মুহূর্তে না হবে সেই মুহূর্তে আমার জিরো থেকে স্টার্ট করা লাগবে না, ওইটার জন্য একটা বিসিএস অ্যাসপিরেন্ট বিউপিএন এর কিরকম কি করা উচিত? ওকে, সো বিসিএস মেইন গোল হইতে পারে, হুম। বাট একমাত্র গোল কখনো হওয়া উচিত না। হুম। তুমি 4 বছর একটা জিনিসের পিছনে দৌড়াবা, পরীক্ষা দিবে 3,35,000, অ্যারাউন্ড 3.5 লাখ, হুম। ক্যাডার তো হবে 700-8 মানে 2,000 জন হবে, বাট তোমার জন্য পোস্ট তো 700-800টা। 3,35,000 থেকে 700-800, ইউ ডু দ্য ম্যাথ। হুম। এটা তো অনেক কিছু ম্যাটার করে, ভাগ্য, ওই দিন তোমার পারফরমেন্স, হুম। ভাগ্য অনেক ম্যাটার করে। এনাফ কষ্ট তো করতেই হবে, এটা গিভেন। তারপরেও ভাগ্য অনেক ম্যাটার করে। এখন তোমার না হইতেই পারে, এটাও একটা খুবই রিয়েলিস্টিক পসিবিলিটি যে তোমার হবে না। হুম। এখন তুমি জিরো থেকে শুরু করবো, রাইট? কিন্তু তোমার তো একটা ব্যাকআপ প্ল্যান মাইন্ডে থাকতে হবে না, যে আমি বিশেষ না হইলেও আমি এটা এটা করতে পারি। হুম। যেমন আরো অনেক সরকারি চাকরি আছে ভালো ভালো, তুমি এগুলো পার্সু করতে পারো। হুম। বা তুমি দেখলে যে তোমার সরকারি চাকরিই হচ্ছে না, তুমি প্রিপারেশন নিছো, বাট সরকারিতে সামহাউ ব্যাটে বলে ম্যাচ করতেছে না। বাট তোমার তো অন্য অ্যাবিলিটি তো ক্রিয়েট, নিজের মধ্যে ওই ধরো পটেনশিয়াল রাখতে হবে যে আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করলেও আই ক্যান ম্যানেজ সামথিং।
যেমন তুমি বিসিএস দিবা তার মানে এই না যে তুমি কর্পোরেটে কোনো কিছু বুঝোই না। তুমি বিসিএস দিবা, তুমি জানো তুমি বিসিএস দিবা, তোমার সিজিপিএ দরকার নেই, কারণ বিসিএস সিজিপিএ তত বেশি ম্যাটার করে না, আমরা সবাই জানি। বাট এই জন্য তুমি পড়াশোনা একদম ছেড়ে দিলা, তোমার সিজিপিএ 2.5, 2.7, 2.8 নিয়ে বের হইছো, এটা তো নট দ্যাট মাচ অফ আ গুড সিজিপিএ। তোমার কিছু না কিছু তো করতে হবে না? তুমি বিসিএস এর পড়া পড়ো নাই, ইটস ফাইন, তোমার হইলো না, ভাগ্য খারাপ হইলো না, বাট তুমি মানে কর্পোরেটে তো অনেকগুলো কিছু কোয়ালিটিস দেখে। ধরো প্রবলেম সলভিং এবিলিটি, অ্যানালাইসিস করতে পারতে হবে টুকটাক, এসব তো দেখে, সব জায়গায় দেখে। তোমার এই ইনবিল্ট কোয়ালিটিস গুলো যদি তুমি নিজের মধ্যে না গ্রো করো, তুমি কোথায় যাবা? তোমার ব্যাকআপ প্ল্যান থাকতে হবে না? প্ল্যান এ বি সি থাকতে হয়, বিসিএস এর জন্য আমি বলবো প্ল্যান ডিও রাখতে হয়, কারণ বিসিএস তো খুবই আনসার্টেন। হয়ে গেলে হয়ে গেল, না হয়ে গেলে তোমার বিতে যাইতে হবে, সিতে যাইতে হবে। মানে বিসিএস কখনো একমাত্র গোল কখনোই হওয়া উচিত না। আর নিজেকে এমন ভাবে ক্রিয়েট তৈরি করা উচিত যাতে মনে হয় যে বিসিএস না হইলেও সেকেন্ড একটা হয়ে যাবে, প্যারা নাই। নিজেকে মানে নিজেকে তুমি যত ছোট ভাবে ড্রাইভ করবা, তত ছোটই তুমি অ্যাচিভ করবা। যত বড় তুমি চিন্তা করবা যে না আই এম গুড এনাফ, তাহলে যে দেখবে তুমি যে তুমি গুড এনাফ জিনিসপত্রই পাচ্ছ। সো নিজেকে ওইভাবে ক্রিয়েট করা উচিত।